পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছেন, মানুষের চাইতে সম্মান কাউকে বেশি দেন না। সবচাইতে বেশি সম্মান দিয়েছেন কাকে? মানুষকে। কথাটা আমার নয়, কথাটা আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, আমি বনি আদমকে সবগুলা মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সম্মান অন্যান্য মাখলুকের উপরে সবচাইতে বেশি। আবার এই মানুষের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদিয়া যারা, এদের সম্মান সব নবীর সব উম্মতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার সম্মান অন্যান্য উম্মতের চাইতে কম না বেশি? সবাই কথা বলেন, কম না বেশি? বেশি। অল্প বেশি না অনেক বেশি? অনেক বেশি। অনেক বেশি। কথা নাকি আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাত, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। মানে সব উম্মতের চাইতে তোমাদের শ্রেষ্ঠত্ব বেশি। কেন? কেন? প্রশ্ন করতে পারেন কেন? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, সব উম্মতের চাইতে উম্মত মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব কেন বেশি? আল্লাহ এই উত্তর দিয়েছেন, উখরিজাত লিন-নাস, কেননা তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় মানুষের কল্যাণ নিয়ে কাজ করব, মানুষের কল্যাণে নিয়োজিত থাকবো। এই জন্য আমাদের দাম সব উম্মতের চাইতে বেশি। কেন? যেহেতু আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদের শ্রেষ্ঠত্ব বেশি, কারণ তোমাদের কিছু দায়িত্ব আছে। তোমাদের কিছু কি আছে? দায়িত্ব আছে। মনে করেন 10 জন মানুষের মধ্যে যদি একজন চেয়ারম্যান হয়, 9 জনের তুলনায় চেয়ারম্যানের দাম কম না বেশি? বেশি। কেন? কারণ চেয়ারম্যানের কতগুলো দায়িত্ব আছে। চেয়ারম্যানের কতগুলো কি আছে? দায়িত্ব আছে। যে দায়িত্বগুলো অন্য 9 জনের কাছে নাই। এবার আসেন, এই চেয়ারম্যানের দায়িত্ব থাকার কারণে চেয়ারম্যানের মর্যাদা বেশি হইত, কিন্তু দায়িত্বওয়ালা চেয়ারম্যান যদি তার দায়িত্ব পালন সঠিকভাবে না করে, মানুষ তাকে সম্মান দিবে নাকি যুদ্ধ মারবে? সম্মান। দায়িত্বওয়ালা চেয়ারম্যান যদি দায়িত্ব পালন না করে, মানুষকে প্রশংসা করবে নাকি তার ঘুষটা উদ্ধার করে দেবে? গালি দিয়ে তার ঘুষটা কি করে ফেলবে? উদ্ধার করে দেবে। বোঝা গেল চেয়ারম্যানের শুধুমাত্র দায়িত্ব থাকার কারণে চেয়ারম্যানের দাম বেশি তা নয়, বরং দায়িত্ব থাকার পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে। চেয়ারম্যান যদি দায়িত্ব নিয়ে বসে থাকি, দায়িত্ব পালন না করে, ওই চেয়ারম্যানকে মানুষ সম্মান দেয় না। ঠিক তেমনি ভাবে আমাদের দাম উম্মতের চাইতে বেশি, কেননা আমাদের কতগুলা দায়িত্ব আছে। আমরাও যদি আমাদের দায়িত্বের কারণে যে মর্যাদা পেয়েছি, যদি দায়িত্ব পালন না করি, এই মর্যাদা আমাদের থাকবে না। মর্যাদা থাকবে। এবার আসেন, কি কি দায়িত্ব? আল্লাহ বলেন, যে দায়িত্বের কারণে তোমাদের দাম বেশি, যে দায়িত্বের কারণে তোমাদের মর্যাদা বেশি, ওই দায়িত্বগুলো কি? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলেন, ও আমার উম্মতের দল, তোমার বন্ধু উম্মত, তোমাদের মর্যাদা অন্যান্য উম্মতের চাইতে বেশি, কেননা তোমাদের কতগুলা দায়িত্ব আছে। ওই দায়িত্বগুলা যদি তোমরা পালন করতে পারো, তোমাদের মর্যাদা বেশি। যদি শুধুমাত্র দায়িত্ব নিয়ে বসে থাকো, দায়িত্ব পালন না করো, তোমাদের মর্যাদা থাকবে না। কি কি দায়িত্বের কারণে তোমাদের মর্যাদা আমার কাছে বেশি? 1 নম্বরের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। 1 নম্বরের দায়িত্ব হলো তোমরা সব সময় সৎ কাজের আদেশ করে দাও। যেই কারণে আমাদের মর্যাদা বেশি। 1 নম্বরের কারণ কি?
আমরা সব সময় কিসের আদেশ করবো? সবাই কথা বলবেন, কিসের আদেশ করবো? সব কাজের আদেশ দিব, সব কাজের কি দিব? আদেশ দিব। আল্লাহ বলেন 2 নম্বরের দায়িত্ব আমরা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করি না, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করি না, বাধা দেওয়া। এই দায়িত্বের কারণে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। 3 নম্বরের দায়িত্ব হলো আল্লাহর বান্দাদেরকে তোমরা তাওহীদের দিকে ডাকবা, আল্লাহর একাত্মবাদের দিকে ডাকবা, ইসলামের দিকে ডাকবা। এই জন্য তোমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের দায়িত্ব হলো 3টা। দায়িত্ব কয়টা? 3টা। 1 নম্বরের দায়িত্ব কি? কথা বলেন, 1 নম্বরের দায়িত্ব কি? সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বরের দায়িত্ব কি? অসৎ কাজ থেকে কি করা? নিষেধ করা। 3 নম্বরের দায়িত্ব কি? তাওহীদের দিকে ডাকা, মানুষকে তাওহীদের দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা। এই 3 দায়িত্বের কারণে আমাদের মর্যাদা বেশি।